দর্শক, ৫ দফা দাবিতে বায়তুল মোকাররম থেকে গণমিছিল কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে রয়েছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আপনি এখন বায়তুল মোকাররমের কোন অংশে রয়েছেন, আর আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। আমি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে রয়েছি, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিয়ার পদ্ধতি, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবিতে গণমিছিল করবার কথা রয়েছে। যদিও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জুমার নামাজ শেষে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, এবং প্রধান অতিথি হিসেবে এখানে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বক্তব্য রাখবেন, এবং এরপরে এখান থেকে একটি গণমিছিল যেটি পল্টন এবং পরবর্তীতে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হবার কথা রয়েছে। ইতিমধ্যে এবং দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা জুমার নামাজের আগে থেকে এখানে জড়ো হয়েছিলেন। নামাজ শেষে তারা বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও তারা এখানে উপস্থিত হয়েছেন এই গণমিছিল অংশ নেবার জন্য। আপনি জানেন যে এর আগেও প্রথম দফার কর্মসূচি, অর্থাৎ যে ৫ দফা দাবিতে তারা এর আগে কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটি শেষ হয়েছে গত মাসের ২৬ তারিখে। ২৬ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করেছেন। তার আগে মহানগর এবং জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যেই মিছিলগুলোতে সমমনা ইসলামী দলগুলোকে আমরা অংশ নিতে দেখেছি। আজকেও কিন্তু এই বায়তুল মোকাররমের উত্তর গেটে একই সাথে খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পর্যায়ক্রমে প্রেস ক্লাবের সামনে খেলাফত আন্দোলন, নেজামী ইসলাম পার্টি সহ মোট 7টি দল তারা আসলে যুগপত না বললেও একসঙ্গেই কিন্তু তারা এই অভিন্ন দাবিতে আন্দোলনগুলো করে আসছেন। এই দাবিগুলোর মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সব দলের জন্য সবার জন্য যেন সমান সুযোগ নিশ্চিত করা হয়, সেই দাবিগুলো নিয়ে তারা মূলত আন্দোলন করে আসছেন। ধাপে ধাপে তারা প্রথম ধাপের কর্মসূচি শেষ করেছেন দুর্গাপূজার আগে, দুর্গাপূজার পরে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আজকে রাজধানী সহ সারা দেশের মহানগরগুলোতে তারা গণমিছিল করবেন। জামায়াতে ইসলামীর গণমিছিল এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হচ্ছে, উত্তর গেটে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং অন্যান্য মহানগরগুলোতেও কিন্তু এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী 12ই অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বায়তুল মোকাররমের কর্মসূচির আরো তথ্য আপনার মাধ্যমে জানার চেষ্টা করব।